নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ব্যাংকে নতুন নিয়োগ 2024, যেখানে তোমাদের ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা শুরুতেই বেতন প্রায় 27,500 টাকা মতো বেতন পেয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগছে না, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনের লাস্ট ডেট 28শে জানুয়ারি 2024। যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটা কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আছে, তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা যারা যারা ব্যাংকের অ্যাসপিরেন্ট আছো তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রতিটি রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে তোমাদের এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 15,789টি মতো ভ্যাকেন্সি আছে অল ইন্ডিয়া বেসিসে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটাকে কমপ্লিট দেখো। তো এখানে তোমাদের একটি ওভারভিউ কিন্তু দেওয়া হয়েছে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে। এইচডিএফসি ব্যাংক কিন্তু যথেষ্ট একটি ভালো কিন্তু ব্যাংক, যেখানে তোমাদের যেসব শূন্য পদে নিয়োগ করা হবে সেই শূন্য পদের সাথে সাথে তোমাদের যে কোয়ালিফিকেশন থাকবে সেই ব্যাপারটাও একটু ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অর্থাৎ যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা আছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু ডিভি থাকবে। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 14ই ডিসেম্বর থেকে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অনলাইন আবেদনের সেটি হচ্ছে 28শে জানুয়ারি 2024। তো কিভাবে তোমরা আবেদন করবে সেটিও আমি কিন্তু কমপ্লিটভাবে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো এখানে তোমাদের যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে প্রথমে তোমাদের এই পোস্টগুলো সম্পর্কে আমি আলোচনা করব। প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, দ্বিতীয় হচ্ছে তোমাদের অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ক্লার্ক মানে ব্যাংকিং ক্লার্ক, তারপরে হচ্ছে কালেকশন অফিসার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, তারপরে হচ্ছে ফাইন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, পিও, বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আইটি ম্যানেজার, হেড অফ অপারেশন, তারপরে হচ্ছে ম্যানেজার, এইসব কিন্তু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে তুমি যদি ফ্রেশার হও অর্থাৎ তোমার কোনো অভিজ্ঞতা নেই তাহলেও যেমন আবেদন করতে পারবে, তুমি যদি নন ফ্রেশার হও তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখে নাও। এখানে তোমাদের এজ যেটি হতে হবে সেটি 18 থেকে 45 বছরের মধ্যে। তোমার অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার 45 বছর তো ব্যাংকে কোনো দিনই থাকে না, এটি কি করে বলছেন? তো 45 বছর যেগুলো এক্সপিরিয়েন্স যেসব ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু 45 বছর আছে। এখানে যারা এসসি, এসটি এবং ওবিসি আছে তাদের কিন্তু একটা রিল্যাক্সেশন কিন্তু থাকে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথাটা একবার দেখে নাও। যেখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যদি সার্টিফিকেট হয় অবশ্যই কিন্তু এখানে অ্যালাউ করা হবে। এখানে বেতন যেটি থাকবে সেটি 22,000 টাকা থেকে 1,05,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এক্সপেক্টেড। এবং তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো যখন আবেদন করবে অবশ্যই কিন্তু প্রপার ওয়েতে কিন্তু আবেদন করবে। কিভাবে অফিসিয়াল সাইট থেকে তোমরা আবেদন করবে এবং কলকাতা সহ যেসব জায়গা তোমরা চুজ করবে সেগুলোও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো, এবং কোয়ালিফিকেশনটাও কি চুজ করবে সেটিও আমি তোমাদের বলে দেবো স্টেপ বাই স্টেপ। দেখো, এখানে তোমাদের আবেদন মূল্য কিন্তু কিছুই লাগছে না, অর্থাৎ এখানে কোনো রকমভাবে কিন্তু আবেদন মূল্য লাগবে না। তো এখানে তোমরা দেখে নাও যে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইন মোডের কিন্তু অপশন কিন্তু থাকছে না। তো আবেদন শুরু হয়েছে 14ই ডিসেম্বর থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 28শে জানুয়ারি 2024। ইন্টারভিউ কিন্তু শীঘ্রই কিন্তু শুরু হবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া আছে, যেখানে অ্যাপ্লাই অনলাইন এবং নোটিফিকেশন। তো আমি এখানে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ডাইরেক্ট মেন যে এইচডিএফসির যে অফিসিয়াল সাইটে আমি সেখানে ভিজিট করে তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটি আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন এইচডিএফসি ব্যাংকের যে অফিসিয়াল সাইট আছে সেই অফিসিয়াল সাইটে আমি আছি। তো এখানে তোমাদের স্ক্রল করে তোমাদের একটু নিচের দিকে নামতে হবে।
তো তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার আমি তো ফোন থেকে কিভাবে আবেদন করব। দেখো ফোনেতে তোমরা এরকমই ইন্টারফেস দেখতে পাবে, তোমরা শুধু ডেস্কটপ মোড যে আছে সেই ডেস্কটপ মোডটাকে কিন্তু অন করে নেবে। করে নেওয়ার পরে তোমরা কিন্তু এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবে। তোমরা নিচের দিকে নামার পরে তোমরা কেরিয়ার বলে যে অপশানটা দেখবে, এখানে গিয়ে জাস্ট একটিবার ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে জয়েন দ্য উইনিং টিম বলে যে কথাটা লেখা আছে। তারপরে একটু স্ক্রল করে নিচে নামার পরে তোমরা এখানে দেখবে যে কাম জয়েন দ্য উইনিং টিম এই বলে লেখা আছে। এখানে তোমাদের দুটো অপশান তোমরা পাবে। একটি পাবে হচ্ছে টু অ্যাপ্লাই ফর এন্ট্রি লেভেল সেলস অ্যান্ড সেলস অফিসার জব। তোমরা যদি সেলস অফিসারের জবে যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু এখানে ক্লিক করবে। যদি তোমরা আদার্স কোনো জব যদি করতে চাও ব্যাংকিং, তাহলে তোমরা এইখানে ক্লিক করবে। ঠিক আছে, তো আমি আদার্স রোলের আমি জবেতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে কি আসছে, এরকম একটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবে, তো এখানে প্রথমে তোমাদের মিস্টার মিসেস, তো এই অনুযায়ী তোমাদের কিন্তু চুজ করতে হবে। তো আমি এখানে দিয়ে নিলাম। তারপরে এখানে তোমার নাম লিখতে হবে। নামটাকে লিখলে আমি নাম লিখছি। ঠিক আছে, তারপরে এখানে টাইটেল দেবে, টাইটেল দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। এবার এখানে তোমাদের মেল আইডি দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। এইবার দেখো এখানে লোকেশান প্রেফার, কোন লোকেশানে তুমি চাইছো, তো সেই লোকেশান তোমাকে চুজ করতে হবে। তো আমি এখানে লোকেশান চুজ করছি, আমি ধরো কলকাতা চুজ করছি। তো কলকাতা আমি নিশ্চয়ই পাবো। এখানে দেখি কলকাতা আছে নাকি। কলকাতা, দেখো কলকাতা এখানে আছে, কলকাতা। তো এখানে কলকাতা, এই যে কলকাতা আমি পেয়ে গেলাম। দেখো কলকাতা আমি অপশানে পেয়ে গেলাম। ঠিক আছে, তো এবার কলকাতা পাওয়ার পরে তারপরে তোমাকে কি করতে হবে, কারেন্ট সিটিটা চুজ করতে হবে। এই কারেন্ট সিটিতে গিয়ে সিলেক্টে গিয়ে ক্লিক করবে। এখানে গিয়ে তোমাদের কারেন্ট সিটি চুজ করে নিতে হবে। তুমি চাইলে কলকাতাকে চুজ করতে পারো, তুমি চাইলে, আমি চুজ করব এখানে আমি হুগলি চুজ করছি। ঠিক আছে, তো আমি হুগলি দেখে নিচ্ছি হুগলি আছে নাকি। তো হুগলি আছে নাকি দেখি। হুগলি জেলা আছে, হুগলি। হাওড়া আছে, দেখো হাওড়া আছে, হুগলিও নিশ্চয়ই থাকবে। হুগলি, এই যে হুগলি আমি পেয়ে গেছি, হুগলি। তো আমি হুগলি সিটি আমি চুজ করে নিলাম, হুগলি চুজ করে নিলাম। ঠিক আছে, এবং কারেন্ট লোকেশন যেখানে আমি জব করতে চাই সেখানে প্রেফার লোকেশন সেটি কলকাতা চুজ করে নিলাম। ঠিক আছে, এবার দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ 0 থেকে 2 ইয়ার্স আছে, তারপরে 2 থেকে 5 বছর আছে। 5 বছরের যাদের বেশি অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে, তুমি ধরো ফ্রেশার, তোমার কোনো অভিজ্ঞতা নেই কাজের, তো সেক্ষেত্রে তোমাকে 0 থেকে 2 বছরের এটাকে চুজ করে নিতে হবে। হলো, তারপরে তোমাকে ইন্ডাস্ট্রিটা চুজ করতে হবে, তুমি কোন সেক্টরে তুমি করতে চাও। তো আমি ব্যাংকিং সেক্টরে করতে চাই, তো সেখানে আমি ব্যাংকিং আমি চুজ করে নেব। ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখো কারেন্ট কোম্পানি, তুমি কারেন্ট কোনো কোম্পানিতে কি কাজ করছো, যদি করে থাকো সেই কোম্পানির নাম দেবে এবং জব রোল দেবে, কি পোস্টে তুমি চাকরি করছো। যদি না থাকে করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে তোমাকে হাইয়েস্ট এডুকেশনের জায়গাটা তোমাকে সিলেক্টে গিয়ে ক্লিক করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ যারা আর্টস নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের আছে, বিবিএ আছে, বিসি আছে, বিকম আছে, এখানে বিএসসি আছে, প্রত্যেকটি আছে। এবার তোমার প্রশ্ন জাগবে যে স্যার আমি তো শুধুমাত্র এইচএস করেছি, আমি তো শুধুমাত্র মাধ্যমিক করেছি, তাহলে আমাদের কোন অপশান চুজ করতে হবে। তো তোমরা একটুখানি নিচের দিকে নামার পরে তোমরা এখানে আদার্স বলে অপশানটা দেখতে পাবে। ঠিক আছে, তো আদার্সে গিয়ে ক্লিক করে দেবে। এবার দেখো আমি এমকম করেছি। ঠিক আছে, আমি এমকম করেছি, তারপরে আমি এমবিএ করেছি, তো আমি এমকমে গিয়ে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এরপরে তোমাকে কি করতে হবে, আপলোড রিজিউম করতে হবে। এই যে ব্রাউজে গিয়ে ক্লিক করার পরে তোমাদের এখানে কিন্তু সিভি বা বায়োডাটা এটা কিন্তু আপলোড করতে হবে। এটি কিন্তু ডক এবং পিডিএফ ফরম্যাটে কিন্তু একমাত্র নেবে 200 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। করার পরে কি করবে, এখানে রোল ইন্টারেস্টেড, তো কোন জব রোলটা তুমি চাইছো, ব্রাঞ্চ ব্যাংকিং সেলস রিলেশনশিপ ম্যানেজার, তো কোনটা। তো আমি চাইছি ধরো ব্রাঞ্চ ব্যাংকিং চাইছি, কারণ ব্রাঞ্চ ব্যাংকিংটা বেস্ট। ঠিক আছে, ব্যাংকিং ব্রাঞ্চে কিন্তু কাজ হবে, তো আমি ব্রাঞ্চ ব্যাংকিং চুজ করে নিলাম। নেওয়ার পরে তোমাদের এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, এইরকম তোমার কিন্তু অন্য এখন একটা ক্যাপচা কোড কিন্তু তোমার আসবে। তো এই ক্যাপচা কোডটাকে তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করার পরে এই যে সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছ, এই সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে।
ঠিক আছে। তো তোমার পুরো ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তোমরা তো এখানে আবেদন করলে, তা আবেদন করার পরে তোমাদের অনেকেরই আমি দেখছিলাম যে তোমরা অনেকে কমেন্ট করছো যে স্যার এরকম তো আবেদন করছি কিন্তু কোনো ডাক আসছে না। আজকে তুমি আবেদন করলে কালকে তোমাকে ডাক আসবে, এটা কখনো হতে পারে না, কারণ ওদের কাছে প্রচুর সিভির পাহাড় জমে যায়। তো কিন্তু একটা কথা মনে রাখবে, এরকম বহু ক্যান্ডিডেট আছে আমার সঙ্গে যোগাযোগও করেছে, তারা বলছে যে স্যার আমি 2 বছর আগেও আমি করেছিলাম, আমার কিন্তু আমার কল এসছে। তো যদি তোমার আবেদন মূল্য কোনো রকম না লেগে যদি তোমার 2 বছর পরেও যদি তোমার কল আসে, কি 1 বছর পরেও যদি কল আসে, অসুবিধা কি আছে? আজকে তুমি রেলের জন্য 500 টাকা আবেদন মূল্য জমা করে তুমি যদি 5 বছর ওয়েট করতে পারো, আর সেখানে তোমার আবেদন মূল্য ছাড়াই কোনো স্ক্যাম নেই, কোনো আবেদন মূল্য লাগছে না, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করছো, তা সেখানে যদি তোমাকে ওয়েট করতে হয়, তার তোমাকে কে ওয়েট করে থাকতে বলেছে? তুমি তোমার কাজগুলো করো না, কিন্তু সঙ্গে আবেদনটাও তুমি কমপ্লিট করে রাখলে, অসুবিধা কি আছে? আর যেখানে তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা বলে অপশান নেই, আমি আগের যে ভিডিও দিয়েছি সেখানে অনেকে বলছিলে যে স্যার আমার কলকাতায় অপশান আমি পাচ্ছি না। তো আজকে পেলে না, আমি তো বলছি প্রতিদিন আপডেট আসে, তোমাকে প্রতিদিন একবার করে অন্তত ভিজিট করতে হবে। অফিসিয়াল সাইটটা তো জেনে গেলে, সেখান থেকে ভিজিট করতে হবে। আমি ভিডিওগুলোর মেন বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা করো। সবসময় সব কমেন্টের আমার উত্তর দেওয়া সম্ভব হয় না, কিন্তু যেগুলো আমি বলছি সেগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তোমাকে অফিসিয়াল সাইট থেকে কেন বলছি, যে সবসময় আমি বলছি অফিসিয়াল সাইট থেকে ভিজিট করে কিন্তু করবে, আর এরকম করেই কিন্তু চাকরি হয়। আর যে এই রকম করে যেগুলো চাকরি হয় না, সেগুলো কিন্তু একদম সৎভাবে হয়, মনে রাখবে। কারণ এখানে কিন্তু কোনো স্ক্যামের কিন্তু ভয় থাকে না। ব্যাপারটা বোঝা গেল? তাই জন্যই আমি বলছি। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, টাটা।